বন্ধুরা হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? কেমন আছো? আমরা এখন চললাম নদীতে জল খালি বাঘ দেখতে। আমরা বার হচ্ছি পাখিরালয় থেকে, আর এখন বাজে সকাল 8:15। আমরা 6:30 থেকেই প্যাকিং স্টার্ট করে নিয়েছি। আর আমাদের যে রুম ছিল এটা মোটামুটি ভালোই ছিল, 1500 টাকা করে রুম ছিল। তো আমরা এখানে স্টে করেছি, আর আমার ছেলেও রেডি হয়ে গেছে। আমরা বেরোবো। পাখিরালয় থেকে বেরিয়েছি, সোজা রোদ মুখে পড়ছে, বেশ ভালো লাগছে। সকালবেলা স্নান করে হ্যাঁ তো আমরা এখন নদীর ঘাটে অপেক্ষা করছি। এখানে দেখছো নৌকাগুলো যেমন লাগানো আছে, তো ব্যাক টু ব্যাক এখানে এসে নৌকাগুলো লাগে, ওঠা নামা করে। মেন ঘাটে প্রচুর ভিড় পাখিরালয়ে, তো যার জন্যে এই সাবস্টিটিউট এই পাটা দিয়ে নেমে জাস্ট নৌকায় উঠতে হয়। তো মেয়েদের পক্ষে একটু অসম্ভব হয়ে যায়, আমরা তাও একটু ম্যানেজ করে নিই। তাও একটু ম্যানেজ করতে হয়, সুন্দরবন ট্যুরে হাঁটতে হয়, একটু দূরে লাগেজ বয়ে নিয়ে যেতে হয়, কমফর্টেবল মোটামুটি। তো সেই বুঝে আসবেন, ভালো লাগবে। আপাতত পাখিরালয় দেখেছি, আজকে সারাদিনটা কাটবে, দেন দেখা যাক কী হয়। আর প্রথমেই ঢুকতে আমরা দেখে নিলাম কুমির, বড় সড়ো কুমির। কারণ কুমিরের সংখ্যা অনেক বেশি যদিও সুন্দরবন এলাকায়, এবং বাঘ না দেখা যায় বললেই চলে। দাঁড়িয়েছি সজনেখালির ওয়াচ টাওয়ারের নিচে, আর আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠবো। দেখি যে অপোজিট সাইডে যে রিজার্ভ ফরেস্ট আছে সেখানে যদি বাঘ দেখার সম্ভাবনা থাকে, যার জন্যে আমরা ওয়াচ টাওয়ারে উঠছি। মাঝখানে যে জলাশয় দেখা যাচ্ছে জঙ্গলের মাঝে, সেখানে মিষ্টি জল রিজার্ভ করে রাখা আছে, যেখানে টাইগাররা এসে মিষ্টি জল খেতে আসে এবং এই ওয়াচ টাওয়ার থেকে তাদেরকে দেখা যায়, যার জন্য এই ওয়াচ টাওয়ারগুলো বানানো আছে। এটা হলো সুন্দরবনের ম্যাপ। নকল ড্যাম পার্কের নামে একটাই কথা বলবো, এই পার্ক ঘুরে আমার মনে হলো আর কি কোনটা আসল কোনটা নকল বোঝা মুশকিল। এটাই এই পার্কের ডেসক্রিপশন আমার কাছে। বাইরে আসতেই দেখলাম মাতলা নদীর যে ঘাট, সেই ঘাটে অনেকে দাঁড়িয়ে আছে বোটে ওঠার জন্য। সেখানে এসেই দাঁড়ালাম এবং সেখান থেকে নদীর যে দৃশ্য দেখা যাচ্ছিল দেখে খুবই ভালো লাগছিল, এবং সেখানে আমরা ফটোশ্যুটও করেছি অনেকগুলো। কবে দেখা গেছিল? ডিসেম্বরের 24 তারিখ। ডিসেম্বরের 24 তারিখে। ও, তারপরে আর দেখা যায়নি? তারপরে আর দেখা যায়নি। সে কি বোটে যেতে যেতে? ওরে যেতে যেতেই দেখা গেল জঙ্গলের ভিতরেই। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি সুন্দরবনে কি শুধু বাঘ দেখতে আসে যারা? না, বাঘ দেখার জন্য সুন্দরবনে আসে না, শুধু জঙ্গল আর জল, এই প্রকৃতির যে দৃশ্যটা আছে এটাই দেখার জন্য আসে, বাঘের জন্য কেউ আসে না। মানে মনে করে কি বাঘ দেখবো, কিন্তু ওই বাঘ দেখা যাবে না, দেখা যায় না। চেষ্টা মানে সবাই বাঘের উদ্দেশ্যেই আসে বেশিরভাগ, তাই না? বাঘের উদ্দেশ্যে সবাই আসে, কিন্তু বাঘটা মানে কপালে যদি থাকে তাহলে দেখা যাবে। দেখা যাক আমাদের কি কপাল। মোটামুটি নৌকা 100 মিটার দূর থেকে যায়, টুরিস্ট আছে, আর যেহেতু বোট আছে, একটা গাইড করে জঙ্গলের ভিতর থেকে জাম্পও মারে, মানে এমন কোনো সম্ভাবনা তৈরি করে না এরা যে যাতে আপনার ক্ষতি হতে পারে। বাঘ দেখা যাক না যাক, কত বছর আগে দেখা গেছে সেটা পরের কথা, কিন্তু এরা এমন সেফটির সাথে নিয়ে যায় যাতে বাঘ যদি লুকিয়ে থাকে আর জাম্পও মারে ডাইরেক্ট বোটে এসে পড়বে না। তো একটু দূরত্ব বজায় রাখে, আর মিনিমাম 100 মিটার দূর থেকে বোটটাকে নিয়ে যায় সেফটির জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বোটে আছি, আর বোটটা এখন আছে বিদ্যাধরী নদীর উপরে। তো সুন্দরবনের 2 নাইট 3 ডেজের যে ট্যুরটা আমরা স্টার্ট করেছিলাম কালকে, তো প্রথম দিন আমরা গেছিলাম পাখিরালয়, অ্যান্ড দেন তারপরে আমরা কালকে পাখিরালয় স্টে করে আজ সকালে ফের আমরা গেছি পার্কে।
মিলিয়ে ঝুলেছিল, নকল আর আসল মিলে, মানে আসল একটু কুমির আর কচ্ছপ আর বানর দেখলাম, বাকি বাঘ তো দেখতে পেলাম, নকল বাঘ ছিল ভিতরে, নকল অনেক কিছু ছিল। তো এখন যাচ্ছি আমরা অনেকটা দূর, ফের নেক্সট স্পটের নাম সম্ভবত কি নাম বে, ঝড়খালি। হ্যাঁ, নেক্সট স্পট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ঝড়খালি। আর ঝড়খালিতে আমরা গিয়ে ফের দেখবো, কারণ ওখানে জু আছে, টাইগার রেস্কিউ ক্যাম্প আছে, সেখানে হয়তো আমরা টাইগারও দেখতে পাবো। তো আশা করা যায় জঙ্গলে টাইগার না দেখলেও ওখানে টাইগার দেখতে পাবো, এটা আশা করছি। তাছাড়া কুমিরও দেখেছি, আরও দেখতে পাবো হয়তো কুমির ওখানে। আর এই বিদ্যাধরী নদীটা অনেকটা চড়া প্রশস্ত এখানে, হ্যাঁ এখানে অনেকটা চড়া, আর সব থেকে সেফলি এখানে যাওয়া যায়, কারণ দেখতেই পাচ্ছ যে সুন্দরবনের যে এরিয়াটা, ধারটা, সেই ধারটা এখান থেকে 100 মিটার দূর, আর সেখান থেকেই মোটামুটি নৌকাটা চলে। কারণ কি সেফলি, যেমন ওই খাল দেখা যাচ্ছে, খাল, ওই খালে ভিতরেই বাঘ বেশি দেখা যায়, ওখানে জাল দিয়ে ঘেরা আছে, ওই জাল দিয়ে ঘেরা আছে যাতে বাঘরা নিজেদের লাইফ ওখানে আরামসে থাকতে পারে তারা। হ্যাঁ, মনুষ্য লাইফ থেকে একটু আলাদাভাবে রেখেছে ওদেরকে, কারণ ওদেরও তো একটু কমফোর্ট জোন চাই। তবে আমরা শুনেছি যে এই এত কিছু গভর্নমেন্ট এটা হস্তক্ষেপ করার পরে বাঘের সংখ্যা বেড়েছে। তো আগে জঙ্গল করতে অনেকেই যেত, অনেক সমস্যার সম্মুখীন হতো। তো যাই হোক, বাঘেদের সঙ্গে লড়াই করতে হতো, অনেকে মারাও গেছে। যেমন এখানে একটা গ্রাম আছে, বিধবা গ্রাম, এখানে বেশিরভাগই মারা গেছে জঙ্গল করতে গিয়ে। তো জঙ্গলেরও অনেক নিয়ম কানুন করে দিয়েছে, লিজ করে দিয়েছে, তো সিস্টেম আছে, সব কিছুর একটা লাইসেন্স আছে, তারাই যেতে পারে। আর সিস্টেমেটিক যেতে পারে, একটা সময় আছে যাওয়ার, সেই সময়ের বাইরে যাওয়াটা এখানে ঠিক না। তো এখানকার লোক ভালো বলতে পারবে আমার থেকে বেশি, যতটা আমি শুনলাম। তবে এই সুন্দরবন ট্যুরে মানুষ কেন আসে, সুন্দরবন ট্যুরে একটা রিল্যাক্স মনোভাব, যেটা নদীর ওপরে একটা রিল্যাক্সভাবে বোটের উপরে দিয়ে সুন্দরবনকে দেখা, কারণ সুন্দরবন তো অনেক বড়, অনেক প্রশস্ত, পুরোটা তো কভার করা সম্ভবই না। তো যতটা কভার করা যায় এইভাবে ঘুরতে ঘুরতে, যেমন আমাদের সঙ্গে আরও টুরিস্ট রয়েছে যারা এই ঘুরছে, তো এটাই আমরা ঝড়খালি ঘুরবো, দেন তারপরে কালকে আমরা ব্যাক করব বাড়িতে, হয়তো বিকেলবেলার দিকে। তো এই 2 নাইট 3 ডেজের ভিতরে খাওয়া দাওয়া সহ এই বোটে একটা পিকনিকের মজা পাবেন যদি ফ্যামিলির সঙ্গে আসেন, ভালো লাগবে অবশ্যই, একটা আলাদা রকম অ্যাটমসফিয়ার আছে। তো দেখা যাক আগে কি কি দেখা যায় সেটা আপনাদেরকে দেখাবো। পঞ্চমুখী রিভার, তো এখানে 5টা নদীর মিলন হয়েছে, আর সামনে এই নদীটা সম্ভবত বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। এখানে দেখতেই পাচ্ছ দূর সারফেসে এই মিডল থেকে বেরিয়ে যাচ্ছে সমুদ্রে। দিস ইজ দ্য বিউটি অফ সুন্দরবন। বাঘ দেখা ছাড়া আরো সুন্দর সুন্দর নদীর দৃশ্য এখানে এসে দেখতে পাবে। ঝড়খালিতে পৌঁছে গেছি, অ্যান্ড দেখছো সবাই নেমেছে, পিছনে টুকটুক করে এগোচ্ছি, দেখি ঝড়খালিতে কি কি আছে, অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট কি না। সুন্দরবন ভ্রমণের যে সাইট সিন স্পটগুলো আপনাকে অতটা স্যাটিসফাইড করবে না, তবে যে ফিলিংসটা আপনাকে দেবে সেটা আপনাকে স্যাটিসফাইড করবে। সে আসলেই বুঝতে পারবেন। একটু বোরিং জার্নি হতে পারে বোটের জন্য, আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে। এখন বাঁশের শেকো দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ফেরিঘাট থেকে এই বাঁশের শেকোগুলোই ঝড়খালি যে স্পট সেখানে যেতে হবে। এগুলো একটু রিস্কি ব্যাপার বাচ্চাদের জন্য, বড়দের জন্য না। তবে বড়রা আরামসে এই বাঁশের শেকো দিয়ে হেঁটে যেতে পারবে। আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে বাঁশের শেকো দিয়ে, দেখতেই পাচ্ছেন। আর ওই আমার বাগনা, দেখতে দেখতে আমি না পড়ে যাই। এখন চললাম ঝড়খালি, এখন ঝড়খালিতে এসছি। এখানে যে টাইগার রেস্কিউ সেন্টার, ওখানে যাচ্ছি। আমার সাথে এই ছোট লিটল বয় আছে, দুজন মিলে যাচ্ছি। অ্যান্ড দেখি কি হয়। ভেতরে যাওয়ার আগে নিয়মাবলীগুলো ভালো করে পড়ে তারপরে ভেতরে এন্টার করবেন। এখন পার্কের মধ্যে ঢুকে গেছি। এখানে কিছু ইনস্ট্রাকশন দেখলেন,
অ্যান্ড দেন সবাই যেদিকে ভিড় করে যাচ্ছে ঠিক সেই দিকেই আমরা যাচ্ছি, কারণ সম্ভবত এদিকে বিগ ক্যাট আছে। তো প্রথমে এখানে আসার পারপাসটাকে পরিপূরণ করে নিই। তো আমরা প্রথমে বিগ ক্যাট দেখতে চলে যাই, আফটার দ্যাট আমরা চিন্তা করবো যে আর কি কি আছে এখানে। পিকক, ই ফর ইগল বলে দাও। ই ফর ইগল, ইগল এটা ইগল। সুন্দর সুন্দরবন ট্যুর করতে গেলে একটা পরিবারের দরকার, যেখানে অনেকগুলো মানুষ একটা বোর্ডের উপরে পিকনিকের মতন সময় কাটাবে। তখনই আপনার সুন্দরবন যাত্রা খুবই অপেক্ষা করে যে বাঘ দেখা যাবে কিনা। যেমন এখানে জাল দিয়ে ঘেরা, জাস্ট এর অপোজিট সাইডে বাঘ যদি থাকে ঘোরাফেরা করে, বা হরিণ। মানে আমার থেকে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ডিস্টেন্স অত দূর। এই যে এখানে হরিণের পায়ের ছাপ দেখতে পেলাম অবশ্যই, কিন্তু বাঘ যদি এরকম ক্লোজলি দেখা যায় এখানে তাহলে খুব ভাগ্যের বিষয়। এখানে না, ওই নাইমার পাশে বসবে। What a beautiful scene I have ever seen. Oh, this is so wow. real adventure. Wave of river is too dangerous. ঠান্ডা হাওয়া ফিরফিরে আর এক দিয়ে উঠে এই বোটের সামনে বসে সিনিক বিউটি দেখার মজাই আলাদা। সেটাই করছি। আপনারা যখন যাবেন তখন এই ভিউটা এনজয় করবেন, ভালো লাগবে। অবশেষে আমরা এই সুন্দর সুন্দরবন যাত্রা শেষ করে বাড়ির পথে রওনা হয়েছিলাম এবং